এটার নাম কিটা? ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহের শহীদ স্মৃতিসৌধ। আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও ধারণ করব, অনেক পুরাতন। সেই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি যে প্রথমে যে কথাগুলো বলেছি, এখানে একটি সাইনবোর্ড মারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই নাকি বাংলাদেশে প্রথম নানকান আন্দোলন শুরু হয়েছিল, বিশ্বর কাছে পরিচিত। কিন্তু এই বিদ্রোহী শহীদ স্মৃতিসৌধের জায়গাটা দেখুন কিভাবে। পিছনে নতুন একটি বাড়ি বনবে এবং শুনেছি এখানে নাকি এই বিদ্রোহের পর, এটা হচ্ছে বিয়ানীবাজার থানা ৮ নং তিলপাড়া ইউনিয়ন সানেশ্বর গ্রাম। এখানে নাকি পাকিস্তান থেকে সেনাবাহিনীরা এসেছিল এবং ব্রিটেন সরকারও নাকি এখানে এসেছিল সানের শহর দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখতেছে শুধু নেড়ারঘর। আজ অবধি সেই নেড়ারঘর এই গ্রামে আছে, কোনো উন্নয়নই নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই শহীদ মিনারটি যদি চতুর্দিকে বা বন্ডরি দিয়ে সুন্দর করে এই শহীদ মিনারটি সাজানো হতো, তাহলে বিশ্বের কাছে এটা পরিচিতি হয়ে থাকতো। কিন্তু এইটা তো বাংলাদেশের জন্য প্রথম নানকার বিদ্রোহী আন্দোলন আরম্ভ হয়েছিল এখানে, এবং এখানে 6 জন লোক নাকি মারাও গিয়েছেন। এদের নামও আছে এই তালিকায়। কিন্তু জায়গাটা দেখেন কিভাবে। প্রতি বছরই এই জায়গায় উপজেলা থেকে এবং ইউনিয়ন থেকে অনেক লোক আসেন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। কিন্তু ওই জায়গাটা দেখেন, এখানে মাটি ভরাট করে যদি চতুর্দিক বাউন্ডারি করে রাখতেন, তাহলে দেখতে অনেক সুন্দর হইতো এবং অনেক অনেক জায়গার থেকে এসে দেখতে পারতেন। এইখান থেকে ঠিক 2 থেকে 250 গজ যেদিকে দেখতেছেন সামনে, এখানে নাকি ব্রিটিশ সরকার বিমান নিয়ে এসেছিল। তাই আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। এবং অনেক ছেলেমেয়েরা এগুলা জানে না, কিন্তু জানতে পারবে। আমিও তখন আমার জন্মই হয়নি, কিন্তু আমার বাপ দাদা এবং গ্রামবাসী অনেকের কাছে শুনেছি, এবং ইতিহাসের পাতায়ও নাকি এটা আছে। এখানে যে নামগুলো আছে আপনারা স্পষ্টভাবে দেখতে পারছেন না। রজনী দাস, ব্রজেন্দ্রনাথ, প্রসন্ন কুমার দাস, পবিত্র কুমার দাস, অমূল্য কুমার দাস ও কটুমণি দাস, এই 6 জন নাকি এখানে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এদের দিকে বাংলাদেশ সরকার কি করেছে? কিন্তু এই শহীদ মিনারের সামনের রাস্তাঘাটটিও দেখেন কিভাবে। এই রাস্তাটি আজকে প্রায় 3-4 বছর যাবৎ কাজ হয় নাই, বন্ধ আছে, শুধু ইট পড়ে আছে। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে সত্যের সন্ধান চ্যানেলটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি জন্য এই ভিডিওটি দেখা মাত্র আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।